কোরআন মাজিদ যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ সত্য, আর কোরআন মাজিদ যার কাছে এসেছে সেই দয়ার নবী সত্য। আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহর কোরআন মানব, আমার আল্লাহর নির্দেশনাগুলো মানব, দয়ার নবীর সুন্নতগুলো মেনে চলবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিশ্বাসটা ঠিক রাখুন, ঈমানটা ঠিক রাখুন। হে তরুণ যুবকেরা, একটা ছোট্ট নমুনা আপনাদের মাঝখানে দিই, একটুখানি শুনে রাখুন। বাবা মুসলমান একটু খেয়াল করুন, বাদশাহ হারুন আর রশিদের জামানায় ভাইরা আমার একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, তার নাম হলো ভাই আমার দরবেশ বাহালুল দানাম। তিনি একজন দরবেশ, আল্লাহর ওলি বান্দা। বাদশাহ হারুন আর রশিদ যখনই কোনো কাজ করতেন ভাই আমার, তিনি যদি ভুল কাজ করে ফেলতেন কোরআন এবং হাদিস দ্বারা তাকে শুধরে দিতেন কে? তিনি হলেন আল্লাহর ওলি বান্দা দরবেশ বাহালুল দানাম। যত বড় বড় ব্যক্তির পৃথিবীতে আবির্ভাব হয়েছে তাদের পেছনে একজন গাইড করেছে। বাদশাহ হারুন আর রশিদ পরবর্তীকালে বিখ্যাত হয়েছিলেন, আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশায় পরিণত হয়েছিলেন। যিনি তাকে সবচেয়ে বেশি গাইড করেছিলেন তিনি একজন দরবেশ, আল্লাহর ওলি বান্দার নাম হলো বাহালুল দানাম। বাদশাহ হারুন আর রশিদ প্রথম বয়সে মাঝে মাঝে একটু লাল পানি চালিয়ে ফেলতেন। লাল পানি মানে বুঝতে পারছেন, মদকে মেডিকেল জুস মনে করে, বুঝতে পারছেন? এ তো ফলের জুস, এটা আবার মদ নাকি? এখনকার কিছু ছেলে আছে না, নাই, মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, হুজুর দেখলে মুসাফা করে নেয়, জুম্মার দিনে সাদা কুর্তা পাজামা পরে কানে আতর লাগিয়ে চোখে সুরমা দিয়ে ইমাম সাহেবের সঙ্গে কোলাকুলি করতে যায়। হে তরুণ যুবকেরা, মা বলেছে এক মাস রমজানের রোজাটা রেখে দেয়, ঈদের দিনে সে মহিলাটাকে বলে পেটটা বড় গোলাই, আজ রাতে কি একটু লাল পানি হবে না? তিন চার বন্ধু মিলে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে খাবে বলে হ্যালো 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 টিনু পিনু চিনু স্যার এক কাছে হলো। রাত্রি 9টা হলো, পালসার গাড়ি নিল, বাউরিয়া মার্কেটে গেল, কিংবা উলুবেরিয়া মার্কেটে গেল, কিংবা চলে গেল পাঁচলা মার্কেটে। সেখানে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে সোপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা অফিসার চয়েস চাই। আছে না নাই? মুসলমানের ছেলে রেল লাইনের পারে, পুকুরের ধারে, নদীর ধারে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে যখন খায় তখন আবার বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ মারতে হয়। বিসমিল্লাহ বলে খা, বিসমিল্লাহ বলে খা। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছেন দিনকাল কোন জায়গায় পড়েছেন? আমি বলি এক বালতি গরুর দুধে যদি এক চিপি কুকুরের পেট চাপ দেওয়া হয় তাহলে দুধটা খাবে ভাই? বলে না খাবো নাই। বলে কেন? ওর তো গন্ধও কোনো অসুবিধা নাই, গন্ধ আলাদা, যে কুকুরের পেচ্ছাপের গন্ধ হবে তা হবে না, কারণ এক চিপি মাত্র দিয়েছি। স্বাদও পাল্টাবে না, কালারও পাল্টাবে না, গন্ধও হয়ে যাবে না, সবই ঠিক থাকবে, শুধু এক চিপি কুকুরের পেচ্ছাপ দেবো বলে খাবো না। শুনে রেখে দাও। কেন? বলে কুকুরের পেচ্ছাপ দিলে কি আর খাওয়া যায়? ওটা খাওয়া চলবে না। মনে রাখবেন, আপনার শরীরে নেশা হোক আর নাই হোক, আপনার শরীরে নেশা হোক আর নাই হোক, গন্ধ লাগুক আর নাই লাগুক, এক ফোঁটা এক চিপি যদি মদ চলে যায় শরীরের ভিতরে, কুকুরের পেচ্ছাপের থেকেও আরো খারাপ। কারণ আল্লাহ ডাইরেক্ট কোরআন মাজিদে মদকে হারাম করেছেন। হে তরুণ যুবকেরা, ওই মদটা আপনার শরীরে গেল, গন্ধ লাগুক বা নাই লাগুক, স্বাদ লাগুক বা নাই লাগুক, ওই মদটা যখন শরীরে গেল সারা শরীরটাকে আপনার নাপাক বানিয়ে দিল। আমার আল্লাহ কোরআন মাজিদে মদ সম্পর্কে আয়াত নাজিল করেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ এগুলো সব শয়তানি কাজ বলেছেন, হারাম করে দিয়েছেন। এ তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, বাদশা হারুন আর রশিদ মাঝে মাঝে মদকে মেডিকেল জুস, ফলের জুস মনে করে খেতেন। আর আল্লাহর ওলি হারুন আর রশিদের কাছে মাঝে মাঝে চলেছে, তাকে সাবধান করতেন, কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিতেন, তাকে বকাবকিও করে দিতেন। দরবেশ মানুষ বাদশাকে বকাবকি করে দেয়, বাদশা মাথা নিচু করে শোনে। বাদশা ভয়ও পায়, শ্রদ্ধাও করে, ভয়ও করে আল্লাহর মাহবুব বান্দাকে। যারা আল্লাহর ওলি বান্দা হয় তাদের কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, বাদশা সভাসদ সঙ্গী সাথী দেশ বিদেশের প্রতিনিধিদের নিয়ে একটু ফলের জুস মনে করে একটু লাল পানি চালাচ্ছে আনন্দের সঙ্গে, হাসি খুশি মিজাজে। সেই সময় আল্লাহর ওলি কিভাবে জানলেন কে জানে, আল্লাহর নবীদের কাছে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। আর আল্লাহর ওলি বান্দাদের কাছে আমার আল্লাহ ইলহাম দেন। একেবারে সহিহ হাদিসের মধ্যে এসেছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় দরবেশ বাহালুল দানা সোজা খাট 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 করে মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, হাতে আসা লাঠি, একেবারে দরবেশি ভাব। যিনি ঘর সংসার বলে কিছু নাই, দরবেশ বাহালুল দানা কোনো ঘর সংসার কিছু ছিল না। তিনি মাঠে ঘাটে জঙ্গলে ঘুরে বেড়াতেন, যেখানে পারতেন সেখানেই থাকতেন। কখনো গোরস্থানে রাত কাটাতেন, কখনো নদীর ধারে, কখনো জঙ্গলে। ভাই আমার, কেউ কিছু দিলে কখনো খেতে মন গেলে খেতেন, না হলে রোজা রাখতেন। আর সর্বদা আল্লাহর জিকির আর ফিকিরের মধ্যেই দিন রাতটা অতিবাহিত করতেন। মস্ত বড় আল্লাহর ওলি দরবেশ দরবারে, রাজ দরবারে ঢুকে পড়েছেন। বাদশা যাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভয় পায়, তাকে আর কে রুখতে পারে ভাই? দরবারের কোনো ক্ষমতা নাই। সোজা হুজুর চলে গেলেন রাজ দরবারের আন্দার মহলে, গোল টেবিলের সামনে গিয়ে হাজির হয়ে যায়। রাজ দরবারে ঢুকে পড়ে দেন, আসসালামু আলাইকুম। বাদশা সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বাদশা ভয় পেয়ে গেলেন, হুজুর বুঝে নেবেন, এখনই আমাকে কোরআন হাদিসের ধোলাই দেবেন। বাদশা কিন্তু চালাক লোক, যারা নেতা মন্ত্রী, বাদশা রাজা হয়, তারা খুব চালাক হয়। বুঝে নিয়েছে হুজুর আমাকে ধোলাই দেবে। তারা কি নিজে ক্লিয়ার করছে, হুজুর ইজলিস হেনা, আপনি বসুন, সিট ডাউন হিয়ার, প্লিজ সিট ডাউন হিয়ার, বসুন হুজুর। হুজুর বলুন, আমি আপনার কাছে প্রথমে একটা কথা জানতে চাই। বলে কি কথা? বাদশা বলুন কি কথা জানতে চান? বলে হুজুর, কেউ যদি আঙ্গুর খায় তাতে কি তার গোনা হবে? বলে কেন গোনা হবে? আঙ্গুর খেলে কি আর গোনা হয়? বলে হুজুর তারপরে বলি শুনুন। বলে কি বলেন? বলে আঙ্গুর খাওয়ার কিছু সময় পরে যদি কেউ পানি খায় তাতে কি গোনা হবে? বলে না না, গোনা কেন হবে? গোনা কেন হবে? গোনা হবে না। বলে হুজুর, আঙ্গুরকে, পানিকে কেউ যদি একটু রৌদ্রে গিয়ে একটু গা গরম করে, তাপে বসে, তাতে কি তার গোনা হবে? বলে না না, কেন গোনা হবে? ও বাদশা, আপনি কি বলতে চাইছেন আমি বুঝে নিয়েছি। আপনার উত্তরটা আমি আপনার মতো করি আপনাকে দিচ্ছি। হুজুর বললেন, বাদশা ভাবে শুনুন, আপনার মাথায় যদি আমি একটু ধুলো মাটি লাগিয়ে দিই তাতে কি আপনার মাথাটা ফেটে যাবে? বলে না না, নোংরা হবে, মাথা ফাটবে না। হুজুর বললেন, তারপরে যদি একটু পানি লাগিয়ে দিই তাতে কি মাথাটা ফেটে যাবে? বলে না না, ফাটবে না, নোংরা হবে, ধুয়ে নিলেই পরিষ্কার হবে। হুজুর বললেন, এবার শুনুন, ওই মাটি আর পানিকে যদি এক কাছে করে ভালো করে শক্ত বানিয়ে নিয়ে সেটাকে হয় রৌদ্রে পুড়িয়ে নি, না হলে আগুনে পুড়িয়ে ইট বানিয়ে নিন। ওই ইটটা যদি আপনার মাথায় ফেলা হয় তাহলে কি মাথাটা ঠিক থাকবে? ওই বাপরে হুজুর, মাথা ফেটে যাবে। শুনে রেখে দেন,
হে বাদশাহ, যেমন মাটি শুধু লাগালে কোনো অসুবিধা নাই, শুধু মাটি লাগিয়ে পানি লাগালে অসুবিধা নাই, ওটাকে পুড়িয়ে ভালো করে ইট বানিয়ে মারলে মাথা ফেটে যায়, তেমন শুধু আঙ্গুর খেলে অসুবিধা নাই, পানি খেলে অসুবিধা নাই, ওটাকে মদ বানিয়ে খেলে তখন শরীরে গেলি সেটা হারাম হয়ে যায়। দেখেছেন আল্লাহওয়ালা মানুষদের আল্লাহ কিরকম হিকমা দেন, কিরকম জ্ঞান দেন আল্লাহ। সেই দিন থেকে বাদশা মদের পেয়ালা ছুঁড়ে ফেললেন, জীবনে কোনোদিন মদ পান করতেন না। আস্তে আস্তে আল্লাহ ওয়ালা হতে লাগলেন। বাদশার স্ত্রীর নাম হলো বেগম জুবাইদা, তিনিও বিখ্যাত আল্লাহর নেক বান্দি। হে তরুণ যুবকেরা, বেগম জুবাইদা ভাইরা আমার, তিনি হজে গিয়েছিলেন। হজে গিয়ে দেখেন আরবের মানুষদের হজের হাজিদের বড় পানির অসুবিধা। মক্কা শরীফে গিয়ে সেখানে একটা টাকা পয়সা দিয়ে লোক লস করে লাগিয়ে একটা নাহার খুলে দিয়েছিলেন, পানির নাহার তৈরি করে দিয়েছিলেন। আজও সেটা তার নিশানাটা আছে, গাইডার আপনাকে দেখিয়ে দেবেন। সেই নাহারটার নাম হলো বেগম জুবাইদা নাহার। হে তরুণ যুবকেরা, তিনি একজন আল্লাহর নেক বান্দি ছিলেন, আল্লাহ ওয়ালি বান্দি ছিলেন, পর্দা নাসিন হিজাব ওয়ালি মানুষ ছিলেন, মহিলা ছিলেন। হে যুবকেরা শুনে রেখে দেন, এখনকার মহিলারা তারা তো পর্দা করতে চায় না, পর্দাকে জর্দা করে স্বামীকে খাইয়ে দেয়। লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই, পেটটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। দেখ কেমন লাগে, দোতলা মোটরসাইকেল করে স্বামী স্ত্রী ভ্রমণ করে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ঘুরে বেড়ায়, গায়ে মাথায় কাপড় নাই। ঈদের দিনে দেখবেন 14ই ফেব্রুয়ারি দেখবেন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নাকি আছে, সে একটাই দেখবেন। আর মাঝে মাঝে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দেখবেন, মাঝে মাঝে 31 ডিসেম্বর দেখবেন, 1 জানুয়ারি দেখবেন, দেখতে পাবেন দোতলা মোটরসাইকেল। আমি জালসায় গেছি, গাড়ি ঢুকবে না, আমি টোটো নিয়ে এসো, বলে হুজুর টোটোরও অসুবিধা, মোটরসাইকেল নিয়ে এসেছি হুজুর। মোটরসাইকেল তো চাপা কবে থেকে ছেড়ে দিয়েছি, তো ঠেলাই পড়লে চাপতে হয়, তো চলো আর কি করা যাবে, চাপি তাহলে। ও বাবা, গিয়ে দেখছি দোতলা মোটরসাইকেল। সে কি রে ভাই, এ তো মোটরসাইকেল দেখিনি, কবে বেরোলো এরকম মোটরসাইকেল, চাপে কারা? দেখছি ড্রাইভার বসে আছে এখানে, প্যাসেঞ্জার বসবে তার কাঁধের কাছে। সর্বনাশ করছে ভাই, এ তোর কাঁধে বসার ক্ষমতা আমার নাই, এক কাজ করবো হেঁটে যাবো, ওই দোতলা মোটরসাইকেল চাপবো না। চাপে কারা? বলে নায়ক নায়িকা যারা, বুঝতে পারছেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে মুসলমানের নারী, শুনে রাখুন, তাড়াতাড়ি করবেন না বাড়াবাড়ি, হাতে ধরবেন না কাটারি, আরে বলবেন না বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি তাড়াতাড়ি। হে মুসলমানের নারী, হয়ে যাবেন না আনারি। মুসলমানের নারী চালাচ্ছি স্কুটি গাড়ি, গায়ে নাই ওর না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জারিনা, হয়ে গেল কারিনা। শাশুড়ি ডাকে বৌমা আয়না, বলছে মা দাঁড়াও না, শাশুড়ি ডাকে বৌমা আয়না, বলছে মা দাঁড়াও না। শপিং মহলে যাব, বাজার কলকাতায় যাব, বিগ বাজারে যাব, মা আয়না, বলছে মা দাঁড়াও না। ঘরে যখন বউ মাথা ভেঙে 40 বছরের বৃদ্ধা, আর যখন ওই শপিং মলে যায় তখন বৌমার বয়স যদি 40 হয়, এমন লাল পালিশ আর গাল পালিশ, ঠোঁট পালিশ আর জিভ পালিশ, এদিকে ঘাড় ঘোরায় ওদিকে তাকায়, আয়নার কাছ থেকে মন উঠতে চায় না, পালিশের উপর পালিশ, বলছে দেখ আমার থোপরা, যেন 25 বছরের প্রিয়ঙ্কা চোপড়া। বুঝতে পারছো? ঘরে যখন স্বামীর কাছে থাকে যেন বুড়ি হয়ে গেছে। ইসলামে বলা হয়েছিল স্বামীর কাছে সবসময় সেজে গুজে আকর্ষণীয় হয়ে থাকবে, সুন্দর থাকবে, আর সেখানে ছিঁড়া ফাটা পোশাক পরে বুড়ি সেজে ঘুরে বেড়ায়। আর ওই মহিলাই যখন কোনো বিয়ের ভাই আমার রিসেপশনে যায়, কিংবা ঈদের আগে মার্কেটিং করতে শপিং মলে যায়, ও চেনা যাবে না যেন নায়িকা বের হচ্ছে। রাগ করবেন না বাপ, বড় দুঃখের সঙ্গে বলছি। শুধু ইমাম সাহেব দেখলে পর্দা, ইমাম সাহেব দেখলে পর্দা, আর কোথাও পর্দা না। আরে ভাই, পর্দা মানে
গোটা ভাই আমার ওই ঢেকে চোখ বন্ধ করে বসে থাকার কথা বলছি না। মহিলারা আজকাল মুসলিম মহিলারা ডাক্তার হচ্ছে, মুসলিম মহিলারা ইঞ্জিনিয়ার হচ্ছে, পাইলট হচ্ছে, মুসলিম মহিলারা সায়েন্টিস্ট হচ্ছে। আপনার ঘরের মেয়েটা মাথায় কাপড় দিয়ে হিজাব করে শরীর ভালো করে ঢেকে আবৃত করে ডাক্তার হোক। মুসলিমদের মধ্যে নারী শিক্ষার দরকার। প্রত্যেকটা ঘর থেকে মহিলাদেরকে বেশি বেশি শিক্ষিতা করুন, কারণ একজন মহিলা যদি শিক্ষিতা হয় পুরো পরিবারটা শিক্ষিত হয়ে যায়। আমাদের মুসলিমদের মধ্যে অনেক মহিলা ডাক্তারের অভাব আছে, বাধ্য হয়ে আপনার ঘরের মেয়েটাকে পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। আর তারপর তো দেখছেন একজন ডাক্তারের ভাইরাল হয়েছে, বলছে তুমি মুসলিম, তোমাকে আমি ট্রিটমেন্ট করব না। দেখেছেন না ভাইরাল হয়েছে? আপনাকে শিক্ষায় এগিয়ে আসতে হবে। এ সব লড়াইয়ের সমস্যার সমাধান হলো এডুকেশন। আপনার যে ইনকাম আছে সেই ইনকামের অর্ধেকটা আপনার সন্তানের পয়সা খরচ করুন, শিক্ষার জন্য খরচ করুন। আপনার ঘরের সন্তানের মেধা নাই কে বললো? কে বললো? মেধাটা আছে, মেরিটটা আছে, বুদ্ধিটা আছে, তাকে আমরা নষ্ট করে দিই। আপনার ঘরের সন্তানের বুদ্ধি আছে, যদি ওই বুদ্ধিটাকে ঘষা মাজা করতাম, যেমন ইমাম সাহেবের ছেলে এপিজে আব্দুল কালাম, ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, যার জন্য যে মুসলমান ঘরের সন্তান ইমাম সাহেবের ছেলের জন্য ভারতবর্ষ শক্তিশালী হয়েছে, আবার আমরা সেই ভারতবর্ষকে শক্তিশালী করতে পারি। আমাদের সেই মেধা বুদ্ধি এপিজে আব্দুল কালামের মতো আছে, কিন্তু ঘষা মাজা করার অভাব পড়ে গেছে। ঘষা মাজা করুন যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে এই ভারতবর্ষের নাম থাকবে। যারা মুসলমানদের বিরোধী, মুসলমানদের শত্রু মনে করে, তাদেরকেও মাথা নিচু করে এপিজে আব্দুল কালামের জ্ঞান, গরিমা, দক্ষতা, ভারতের প্রীতি, ভারত প্রেম, পরমাণু বিজ্ঞানের কথা, পরমাণু বিদ্যার কথা, ভাই আমার অ্যাটম বম তৈরি করার কথা, মিসাইল ম্যানের কথা, প্রাক্তন রাষ্ট্রপতির কথা মাথা নিচু করে মানতে হবে। কথা ঠিক না ভুল বলেন? শিক্ষায় এগিয়ে আসুন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চান? মাশাআল্লাহ। সত্যি চান না? মন থেকে না উপরে উপরে না ভিতরে ভিতরে? কোনটা হলে ভালো, না হলে আরো ভালো, তাই তো নাকি? ভাইরা আমার, তরুণ যুবকেরা, একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। গোশ খাওয়া বন্ধ করে দিচ্ছেন নাকি? আরে ভাই, যতদিন গোশ খাওয়া সরকার তুলে দেবে আমরাও তুলে দেবো। গোশ না খেলে কি আমরা মুসলমান থাকবো না নাকি? না গোশ না খেলে আমাদের ঈমান চলে যাবে? কি জি? আমাদের ঈমান যাবে না। যতই ওরা চেষ্টা করে, ওরা মনে মনে করছে, সবাই নয়, মানে যারা আর কি ইসলামের দুশমন, একটা সাম্প্রদায়িক দল তারা বেরিয়েছে না, ইসলামের দুশমন। হিন্দু আপনার দুশত্রু নয়। আমাদের লড়াই হিন্দুর সঙ্গে নয়, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের সঙ্গে নয়। আমাদের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। আর যারা সংবিধানকে ভেঙে ফেলতে চায়, ধ্বংস করতে চায়, তাদের সঙ্গে আমাদের লড়াই। তাদের সঙ্গে শুধু মুসলমানের লড়াই নয়, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই লড়াই। যারা অরিজিনাল হিন্দু, তারাও সংবিধান রক্ষা করার লড়াইয়ে নেমেছে। বুঝতে পারছেন তো? তারা মনে মনে করছে, এদের মনে হয় কোরআন মাজিদটাকে যদি সব পুড়িয়ে দিই, ছিঁড়ে দিই, তাহলে মনে ধ্বংস হয়ে যাবে। জানে না একটা পৃথিবীতে হাফেজ বেঁচে থাকলে পরের দিনে সারা পৃথিবীর ঘরে ঘরে আবার কোরআন মাজিদ চলে আসবে। ওরা জানে না। ওরা মনে মনে করে গরু খাওয়া বন্ধ করে দিলে মনে ইসলাম শেষ হয়ে যাবে। আরে দূর মিয়া, আরবে গরু আছে নাকি? ওরা বেশি ভেড়া খায়। ভেড়া কি বলবো, আপনার দুম্বা খায়, হ্যাঁ, অন্যান্য জিনিস খায়। আরে আমার দেশে বেশিরভাগ যে সমস্ত বিফের কারবারি, বিফ ব্যবসায়ী, তারা সব বেশিরভাগই হিন্দু। আগে সেগুলো বন্ধ করো। এরা তো মুসলমানদের কাছে গোশ পাঠাচ্ছে, এরাই তো গরু পাঠাচ্ছে রে ভাই। আগে এদেরটা বন্ধ করো না, আমাদের বন্ধ করে দেবো, চাপ নাই। আমরা গোশ খেলেও মুসলমান, না খেলেও মুসলমান। কথা ঠিক না বল? গরু খাওয়া বন্ধ করে দিলেও আমাদের মুসলমানের কোনো ক্ষতি হবে না। তোমরা চলছে খাচ্ছি, নালে গরুগুলো সব তো ভাগারে চলে যাবে। কত গরু কি করবে?
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মনে মনে করছে মনে মসজিদ গুলো সব যদি ভেঙে ফেলি তাহলে মনে এদের ইসলাম শেষ হয়ে যাবে। জানে না সব মসজিদ যদি পৃথিবী থেকে ভেঙে দেওয়া হয়, যেটুকু মুসলমান কোথাও যদি সিজদা দেওয়ার জায়গা পায় ওটাই তার জন্য মসজিদ হয়ে যাবে। অতএব ইসলামকে ধ্বংস করার চক্রান্ত যারা করছে তারা দিবা স্বপ্ন দেখছে, ভুল ধারণা। কথা ঠিক না ভুল বলেন? ভাইরা আমার, সংক্ষেপে বলবো, কথায় কথা বেড়ে যায়, 1টা বেজে গেল, সর্বনাশ করেছে। আমার 3টের মধ্যে এয়ারপোর্টে ঢুকতে হবে, বুঝতে পারছেন? 5:30টায় ফ্লাইট আছে। আমি দিল্লি যাব আগামী, মানে আজকে, মানে আজ আর কালকে বলবো না, আজকে সুপ্রিম কোর্টের রায় আছে, ওয়াকফ নিয়ে আমরা মামলা করেছি, বুঝতে পারছেন? আমাদের একটা মামলা আছে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যে সমস্ত আলেম ওলামা বাংলার খ্যাতনামা যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন, তাদেরকে প্রায় 100 জনেরও বেশি, কম বেশি আলেম ওলামাদের নিয়ে আমাদের সংগঠন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি। আমরা 6 জন যাচ্ছি, 6টা আলেম হুজুর যাচ্ছি আমরা সুপ্রিম কোর্টে। আমিও যাচ্ছি, আমার ছোট ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি তিনিও যাচ্ছেন, তারপরে ডক্টর মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব তিনিও যাচ্ছেন চরাবিদ্যা, তারপরে আপনার মাওলানা আবু আনসারি সাহেব, নাম শুনেছেন, তিনিও যাচ্ছেন। এরকম করে 6 জন আমরা যাচ্ছি। তা আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আমার কথা, অনেক কথা বলার ছিল, আপনারাও মনোযোগ দিয়ে শুনছেন, কিন্তু আমার সময় বেশি নাই, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা শুনে রেখে দেন, হে আমার তরুণ যুবকেরা, বাদশা শুনে রেখে দেন, বাদশা আরাম একদিন ঘুরতে বেরিয়েছেন, ভ্রমণে বেরিয়েছেন, বেগম জুবাইদাকে নিয়ে একটু সফরে বেরিয়েছেন। ভ্রমণ করতে করতে তিনি চলে গেছেন কোথাও, একটু নদীর ধারেতে চলে গেছেন, বালুকাময় জায়গায় তিনি চলে গেছেন। ভাই আমার, একটু বালির চরের উপর মৃদু বাতাস তিনি গ্রহণ করছেন, মনোরম দৃশ্যে তিনি গ্রহণ করছেন, ঠান্ডা বাতাস উপলব্ধি করছেন, নদীর কোলাহল আর নদীর ঢেউ তিনি ভাই আমার উপলব্ধি করছেন। একটু আনন্দের সঙ্গে বেগমকে নিয়ে একটু সুন্দর মনোরম বালির উপর দিয়ে বিকাল বেলা সন্ধ্যার আগে একটু হেরে বেড়াচ্ছেন। কি সুন্দর দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন। একদিকে মৃদু বাতাস বয়, আর একদিকে নদীর কোলাহল বয়ে যায়, আর একদিকে পাহাড় দেখা যায়। কি সুন্দর আল্লাহর সৃষ্টি। আল্লাহর দুনিয়াতে যদি এত সুন্দর সৃষ্টি হয়, তাহলে জান্নাতটা আমার আল্লাহর কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় বাদশা সামনে দিকে একটু এগিয়ে গেছেন সঙ্গী সাথীদের নিয়ে, বেগম একটু পেছন দিকে পিছিয়ে গেছেন তার সখী সাথীদের নিয়ে। চারিদিকে আস্তে পিস্তে সেনাবাহিনী ঘুরে বেড়াচ্ছে। হে তরুণ যুবকেরা, বাদশা হাঁটতে হাঁটতে দেখেন বালির চরে বসে বসে কে যেন একজন উস্কো কুস্কো মানুষ মাটি বালি নিয়ে খেলাধুলা করছেন। কাছাকাছি গিয়ে দেখে, হাই রে হাই, ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন আমাদের সেই দারবেশ আল্লাহর ওলি বাহালুল দানা। সালাম দিলেন, আসসালামু আলাইকুম।
আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর কি করছেন? বলে বালি নিয়ে মাটি নিয়ে ঘর তৈরি করছি। বলে ঘর কি হবে হুজুর? বলে বিক্রি করব। বলে কত দাম? বলে 1 দিরহাম। হুজুর পয়সা নিয়ে কি করবেন? আপনার তো পয়সা করি লাগে না, আপনি তো সর্বদা ইবাদত বন্দেগীতে কাটান। ঘর সংসার বলে আপনার কিছু নাই, জঙ্গলে নদীর পারে নদীর ধারে আর ময়দানে কোন জঙ্গলের ভিতরে কিংবা কবরস্থানে আপনি রাত কাটান। আপনি পয়সা নিয়ে কি করবেন? বলে ওই পয়সা নিয়ে আমি গরিব দুস্থ অসহায় মানুষদের দান করে দেব। হুজুর বলুন এবার ঘর কিনলে কি লাভ? যদি কেউ ঘরটা কেনে কি লাভ? বলে ঘরটা যে কিনবে তার জন্য আমি দোয়া চাইব, তার জন্য আমি দোয়া করব যাতে করে আমার আল্লাহ লাল ইয়াকুত পাথরের একটা অট্টালিকা জান্নাতে তার জন্য আল্লাহ বানিয়ে দেয়। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বাদশা মনে মনে করলেন হুজুর খামখেয়ালি মানুষ, আল্লাহর ওলি মানুষ, কিন্তু কখন যে কি বলেন। হুজুর যা বলছেন বলুন, বেয়াদবি করব না। হুজুরের কথা আর কান দিয়ে লাভ নাই, আমি একটু ঘুরে বেড়াই। হে তরুণ যুবকেরা, বাদশা একটু তুচ্ছ মনে করে চলে গেলেন। হুজুর ঘর বানাতে ব্যস্ত হয়ে পড়লেন। পেছনে ছিলেন বেগম জুবাইদা, তিনিও চলতে চলতে দেখলেন হায় রে হায়, ভাই আমার দোস্ত আমার, কে যেন একজন উস্কো খুস্কো মানুষ বালির উপর বসে বসে ঘর বানাচ্ছে। ভাইরা আমার, এমন সময় বেগম জুবাইদা এসে দেখে ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন সে আমাদের বিখ্যাত আল্লাহর ওলি দরবেশ, দরবেশ বাহালুল দানা, আল্লাহর ওলি বান্দা। বেগম সালাম দিলেন, হুজুর সালামের জবাব দিলেন। বেগম বললেন হুজুর কি করছেন? মা ঘর বানাচ্ছি। ঘর কি হবে? বিক্রি করব হুজুর। হুজুর বললেন বিক্রি করব। বেগম বললেন হুজুর কত দাম? বলে 1 দিরহাম। পয়সা নিয়ে কি করবেন? দুস্থ গরিব অসহায় মানুষদের দান করব। যে ঘর কিনবে তার কি লাভ? যে ঘর কিনবে তার লাভ হলো তার জন্য দোয়া চাইব জান্নাতে আমার আল্লাহ যেন একটা লাল ইয়াকুত পাথরের বালাখানা অট্টালিকা তার জন্য আমার আল্লাহ বানিয়ে দেন। বেগম আর সময় নষ্ট করলেন না, সঙ্গে সঙ্গে বিশ্বাস করলেন, নিজের ব্যাগ থেকে 1 দিরহাম বের করে হুজুরের হাতে দিয়ে বললেন হুজুর ঘরটা বিক্রি করে দেন। হুজুর ঘরটা বিক্রি করে দিলেন। হাতটা তুলে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ বেগম আমার কথা বিশ্বাস করে ঘরটা কিনেছে, আমি বেগমের জন্য দোয়া চাই, যদি তুমি আমার দোয়া কবুল করো জান্নাতে বেগমের জন্য লাল ইয়াকুত পাথরের একটা বিখ্যাত সুন্দর অট্টালিকা বানিয়ে দাও। আল্লাহর ওলির দোয়া কবুল হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহর ওলিরা ইবাদত করে আল্লাহর ওলি হয়, আমার আল্লাহর পেয়ারা বান্দা হয়, আমার আল্লাহর তাদের জবানের দোয়াটা কবুল করে নেয়। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বছর 1 মাস রমজানের রোজা রাখি, আওকাত থাকলে হজ করি, যাকাতটা যদি ঠিকভাবে দিই, তার মানে আমরা 5 নাম্বারটা পাই, ফাস্ট হতে পারবো না। ফাস্ট হতে গেলে আরো পড়তে হবে, আর 5 মার্ক করার মতো মোটামুটি পড়লে হবে। এটা মোটামুটি একটা সিলেবাস, যে সিলেবাসটা কমপ্লিট করলে পাস করে যাও। কিন্তু ফাস্ট হতে গেলে অনেক পড়তে হবে। আল্লাহর ওলিরা অনেক নামাজ, অনেক রোজা, অনেক ইবাদত, অনেক ফিকির, অনেক ইবাদত, অনেক তাসাউফ, অনেক তাহাজ্জুদ, ভাই আমার অনেক তাহলিল করে তাকওয়া করে তারা আল্লাহর ওলি। এইজন্য আল্লাহর ওলি হওয়া চাই তাই ব্যাপার নয়। এই আল্লাহর ওলি নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে, আমি বলছি না, সময় হাতে নাই। তাদের জবানের দোয়া আল্লাহ কবুল করেন, জোরে হবে না? সবচেয়ে যেটা আল্লাহর ওলি হতে গেলে সাহায্য করে, বেশি বেশি নামাজ পড়তে হবে। আর আমরা তো 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়ছি না। নামাজ ছেড়ে দেবেন না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ 1 ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, 80 বার জাহান্নামের আগুনে তাকে চোবানো হবে। নামাজ যে বান্দা ছেড়ে দেবে তার শাস্তি হবে 14টা। আমি এর আগে ওয়াজ করেছি কি কি 14টা শাস্তি হবে বলে দিয়েছি। নামাজ কায়েম করার কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। নামাজ পড়লে আপনার কি লাভ হবে?
মুয়াজ্জিনকে আল্লাহ বলে দিয়েছেন, বলে দাও মুয়াজ্জিন সবাইকে ডাকো নামাজের দিকে। মুয়াজ্জিন তাই ডাক দেয়। মুয়াজ্জিন ডাক দিয়ে কি বলে? হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন বলে এসো নামাজের দিকে এসো। আপনি বলবেন হে মুয়াজ্জিন নামাজ পড়লে কি হবে? আল্লাহ বলছেন মুয়াজ্জিন বলে দাও। জিজ্ঞাসা করেছে কি লাভ হবে সেটা বলে দাও। মুয়াজ্জিন তখন বলে দেয়। মুয়াজ্জিন আবার বলে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করব। ব্যবসা করো, ব্যবসায় উন্নতি পেতে চাও, নামাজে যে সিজদায় আমাকে জানাও। চাকরি করো, প্রমোশন পেতে চাও, নামাজে সিজদায় এসে আমাকে জানাও। অসুস্থ আছো, সুস্থতা হতে চাও, নামাজে এসে আমাকে সিজদায় জানাও। হায়াত দারাজি পেতে চাও, দীর্ঘজীবী হতে চাও, নামাজে এসে সিজদায় আমি আল্লাহকে জানাও। একদিন দুদিন তিন দিন কাঁদতে কাঁদতে যখন বলবে আমার আল্লাহ কখন দোয়াটা তোমার কবুল করবে, তুমি টের পাবে না, বুঝতে পারবে না। তাই নামাজ ছাড়লে হবে না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে। করো না কাজা, হবে যে সাজা। দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ। আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে। করো না কাজা, হবে যে সাজা। দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন। বলো আল্লাহু আমিন, বলো আল্লাহু আমিন। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদের নাজাত দেন। বলো আল্লাহু আমিন। আল্লাহ ক্যান্সার দিতে পারে, টিউমার দিতে পারে, প্যারালাইজ দিতে পারে, বড় বড় অসুখ দিতে পারে, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিতে পারে। এই সব থেকে আমরা যদি নামাজে গিয়ে দোয়া চাই আল্লাহ কবুল করে নেবেন। বলো আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরে জোরে হবে না? নারায়ে তাকবীর। নামাজি হয়ে যান, নামাজ ছাড়বেন না। আর সবচেয়ে বড় সুন্নত একটা বলে দিই, সেটা হলো মুখের দাড়ি। জি হ্যাঁ, বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, কোনো লজ্জা লাগে না। তো আপনার লজ্জা কিসের? ভারতের প্রাইম মিনিস্টার মনমোহন সিং দাড়ি রেখেছে। কে চাচা বললো আপনি তাকে ভাইপো বলবেন, অসুবিধা নাই। আমাকেও এক মুরব্বী এক সময় চাচা বলেছিল, বুঝতে পারছেন, অনেক বুড়ো লোক চাচা বলেছে। আমি দেখলাম এই একটা বুড়ো লোককে ভাইপো বলার সুযোগ পেয়েছি, হালকা করে বলে নিলাম। বুঝতে পারছেন? বুঝতেই পারলো না, হালকা করে বলেছি। জি ভাইপো, জি জি ভাইপো, জি 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 ভাইপো, একটু বলে দিলাম, বেশ মিটে গেল। হ্যাঁ, সুন্দর করে। সেও তো একটা ভাইপো সাজার একটা জায়গা পেল নাকি, অসুবিধে কি আছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান ঈমানকে শক্তিশালী করুন। নেতা মন্ত্রীরা দাড়ি রাখছে, ফ্যাশন দাড়ি, মুখে সৌন্দর্য, দাড়ি এখন ফ্যাশন। আপনি ফ্যাশন মনে করে রাখবেন, নবীর সুন্নত মনে করে রাখবেন। আজ ছোট আছে, বড় রাখতে লজ্জা পান, ছোট রাখুন। যেদিন ইমানি শক্তি বেড়ে যাবে সেদিন মুহিব্বুল্লাহ হুসাইনির থেকে বড় দাড়ি হয়ে যাবে।
কিন্তু এই অবস্থায় যদি মারা যান, কবরে পড়ে যাবেন, কবরে ঢুকে যাবেন, মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বাদশা বেগম সব ঘরে চলে এলেন, রাত হয়ে গেল, আরামের বিছানায় ঘুমিয়ে আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার পরে যে মৌলানা সাহেব আছে ওনাকে নিয়ে চলে আসেন, শেষ করব। হে আমার মুরব্বিয়ানেরা, বাদশা আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। এমন সময় গভীর রাত্রিতে বাদশা দেখছেন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। জান্নাতের ভিতরে ঢুকে গেছেন বাদশা। জান্নাতের ভিতরে গিয়ে অট্টালিকাগুলো দেখছেন, বাগান দেখছেন, ঝর্ণা দেখছেন, দুধের নাহার, মধুর নাহার, কি সুন্দর পাহাড়, কি সুন্দর ঝর্ণা দেখছেন। বাদশা অট্টালিকাগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখেন একটা লাল ইয়াকুত পাথরের সুন্দর অট্টালিকা। কাছাকাছি গিয়ে দেখেন, হাই রে হাই, দরজার উপরে নাম লেখা আছে বেগম জুবাইদা। জোরে হবে না, আর জোরে হবে না। বাদশা মনে মনে করলো, হাই রে হাই, হুজুরের দোয়া কবুল হয়ে গেছে। আমি তুচ্ছ মনে করে কিনলাম না ঘরটার, আমার বেগম কিনে জান্নাতে ঘর পেয়ে গেল। হাই রে হাই, ইস কি ভুল করে ফেললাম। যাই হোক, আমার বেগমের ঘরটা একটু দেখি কেমন, মনে করে যেই ঢুকতে যাচ্ছে, এমন সময় দরওয়ান বলছে, স্টপ হিয়ার, নো এন্ট্রি, ঢুকতে পারবে না, এখানেই দাঁড়িয়ে যাও। বলে, দিস নেম ইজ মাই ওয়াইফ, এই যে নামটা এটা আমারই স্ত্রীর, সি ইজ মাই ওয়াইফ বেগম জুবাইদা। বলে, নো 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 নো, এখানে কোনো পরিচয় টরিচয় কাজে লাগবে না, এটা জান্নাত। জোর করে বাদশা ঘরের ভিতর ঢোকার চেষ্টা করলে দরওয়ান ধাক্কা দেবে, ওই ধাক্কাতেই তার ঘুমটা ভেঙে যাবে বাদশার। সারা রাত আর ঘুমাতে পারলো না। ভাই আমার দোস্ত আমার পাচারি করলো। সকালবেলা কয়েকজন সঙ্গী সাথীকে ফজরের নামাজ পড়ে সৈন্য সামন্ত নিয়ে ছুটতে শুরু করলো ঘর কেনার জন্য। বালির চরে গিয়ে খুঁজে খুঁজে অন্য প্রান্তে গিয়ে দেখে আল্লাহর ওলি দরবেশ আবার সে বালি নিয়ে ঘর বানাচ্ছে। এবার কাছাকাছি গিয়ে সালাম দিয়ে বলে, হুজুর, কালকে আমি ঘর কিনতে ভুল করেছিলাম, কালকে একটু অবহেলা করে ফেলেছিলাম, এই নিন 1 দিরহাম, আর আপনি ঘরটা আমাকে বিক্রি করে দিন। হুজুর বললেন, নো নো, কালকে সেটা বিক্রি ছিল, আজ আর বিক্রি নাই। বলে, হুজুর এমন কথা বলবেন না, দরকার হলে পয়সা বেশি নিন, কিন্তু ঘরটা বিক্রি করুন। আল্লাহর মাহবুব বান্দা বললেন, হে বাদশা শুনে রেখে দেন, কালকে ঘরটা বিক্রি করেছিলাম যে না দেখে বিশ্বাস করে কিনবে তার জন্য। আজকে যদি কিনতেই হয় তবে শোনো, কালকে বিশ্বাস করে কিনেছিল তাই 1 দিরহামে দিয়েছিলাম, আর আজকে যদি কিনতেই হয়, আজকে তুমি যাচাই বাছাই করে বিশ্লেষণ করে দেখে শুনে যাচাই করে কিনতে এসেছো, আজকে তো আর বিশ্বাস করে কিনতে আসো না। তবে শোনো বাদশা, শুনে রেখে দাও, আজকে যদি তোমাকে কিনতে হয় আর আমাকে বিক্রি করতেই হয়, তাহলে আজকে এই ঘরটার মূল্য কত জানো? আজকে ঘরটার মূল্য হলো তামাম পৃথিবীর রাজত্ব যদি আমাকে দাও, তবে তোমাকে আমি এই ঘরটা বিক্রি করব। হে বাদশা শুনে রেখে দাও, তুমি একটা ছোট এলাকার বাদশা, তামাম পৃথিবীর রাজত্ব তোমার নাই, ঘরটা আমি তোমাকে বিক্রি করতে পারবো না। বিশ্বাস বড় জিনিস। আজরাইল ফেরেশতাকে দেখে ঈমান এনে ঈমান মজবুত করে কোনো লাভ হবে না। এখন বিশ্বাস করুন আল্লাহকে, নবীকে বিশ্বাস করুন, জান্নাত জাহান্নাম ঈমান আনুন, ঈমানকে শক্ত করুন, নামাজি আমল ওয়ালা হয়ে যান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহু আমিন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার পরে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, ঘরের মানুষ, আপনাদের গর্ব। ঘর কা মুরবি ডাল বারাবার করে নেবেন না, যোগ্য মানুষ মাশাআল্লাহ, আপনাদের ঘরের আলেম, বুঝতে পারছেন। ওয়াজ নাসিহত করে কিছু কথা বলে শেষ দোয়া করবে। আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, এমনি 1টার মধ্যে শেষ করে বলেছিলাম, 1:15 হয়ে গেছে। আপনারা উঠাউটি করবেন না, মজলিস নষ্ট করবেন না। জনাব মুহতারাম মাওলানা ইকরামুল সাহেব কিছু আলোচনা করবেন, করে আখেরি মোনাজাত করবেন। আপনারা মজলিস নষ্ট না করে, উঠাউটি না করে শেষ মোনাজাত নিয়ে যাবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন তো নাকি? হ্যাঁ, কি যেন একটু ভালো রিপোর্টটা পায় ওখানে।
জি হ্যাঁ, আপনারা জানতে পারবেন কালকে ইনশাআল্লাহ, আমরা আছি ওখানে, তথ্য দেব আপনাদেরকে, কি রিপোর্ট হলো জানাবো। একটু যেন ভালো রিপোর্টটা পাই, আমরা যেন ভালো একটু রিপোর্ট পাই, যেটা আমাদের যে ডাউট গুলো আছে সেগুলো যেন দূর হয়ে যায়, আমরা যেন আমাদের ওয়াকফের সম্পত্তি রক্ষা করতে পারি। এই যে আমাদের ওয়াকফের সম্পত্তির থেকে আমাদের যে অধিকার থেকে বঞ্চিত করা হবে বলেছিল, 20-22 জনের যে কমিটি হবে, মাত্র 8 জন মুসলমান থাকবে আর 12 জন অমুসলিম থাকবে বলেছিল। এটা কখনো মেনে নেওয়া যায়? আমার সম্পত্তি তুমি এখানে এসে মোরলি করবে কেন? তোমার সম্পত্তিতে আমি মোরলি করতে যাচ্ছি না, আমাকে করতে দেবে? এগুলো আমরা মেনে নেব না, বুঝতে পারছেন? তো এই রায়গুলো যেন বাতিল হয়ে যায়, আইনের কিছুটা অন্তত বদল হয়, আর যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে একটু দোয়া করছেন তো নাকি? হ্যাঁ, কিচ্ছু চাই না, একটু দোয়া চাই। জি হ্যাঁ, দোয়া করবেন। প্রত্যেককে মহব্বতে সালাম দিয়ে আসসালামু আলাইকুম। আপনারা একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।